কাকে বলছেন মা? কামিনী কাম কলিত তুচ্ছ মানস গতিয়ছু গজজিন মন্দ। আজ মহাপ্রভু সূর্য পূজা লীলা ভাবে দেই না তার মনে পড়েছে। মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হলেন। আস্তে মহাপ্রভু কামিনী সাজলেন। কামিনী মানে রমণী, নারী। তাই মহাপ্রভু যখন নারী সেজে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন মানে এদিকে নবদ্বীপের যত রমণী ছিল তার গৌরহরিকে দর্শন করে ধিক্কার করছে, হাসাহাসি করছে। এক রমণী অপর রমণীকে ডেকে ডেকে বলছে, নাই রমণী দেখ 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 দেখ, এই জগন্নাথ মিশ্রের ছেলে আজকে বড় নারী সেজেছে। ওমা শুধু নবদ্বীপ কেন, তোমাদের গ্রামে যদি কোনো পুরুষ মানুষ রমণী সাজে কিন্তু তোমরা হাসবে না? তোমরা বলবে না দেখো দেখো ওই অমুক বাড়ির ছেলেটা আজকে বড় মেয়ে সেজেছে? তা গৌরহরিকে দর্শন করে সবাই ধিক্কার করছে, হাসাহাসি করছে। কিন্তু মা এদিকে আমার গৌরহরি দেখলেন আমি যদি আর কথা শ্রবণ করি, আর কথাই যদি আমি মিটে থাকি, তবে যে আমার ভাগ্যে কৃষ্ণ ভজন হবে না। তাই কি করলেন জানো বাবা? গতেই আছো গজ যিনি মন্দ। তার গতেটা কেমন করলেন? গজর মতো। গজ মানে তো হাতি। দেখবেন মা হাতি যখন পথে চলে তার কিন্তু কোনো দিকে লক্ষ্য থাকে না, না থাকে ডানে না থাকে বামে। আপন ভজনের পথ লক্ষ্য করে হেলতে দুলতে চলে যায়। তেমনি ভাবে আমার প্রেমের ঠাকুর গৌরহরি আর কথা শ্রবণ না করে আপন ভজনের পথ লক্ষ্য করে হেলতে দুলতে চলে যায়। নিতাই গৌর হরি হরি হরে কৃষ্ণ। সেই জন্য বললেন বাবা আমার গৌর লীলা বোঝা বড় দায়। অদ্যাবধি সেই লীলা করেন গোড়া রায়। আর কোন ভাগ্যবাণী আমার গৌর লীলা দেখিবারে পায়। সেই ভাগ্যবান ভাগ্যবতী কারা মা? না যারা গুরুচরণ আশ্রয় করতে পেরেছে। কারণ গৌর লীলা বুঝতে হলে জানতে হলে আগে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ গুরু কৃষ্ণ ভেদে নাই শাস্ত্রের প্রমাণে, আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবান। তাই না? গুরুচরণ আশ্রয় করতে করতে যেদিন আমাদের গুরুর কৃপা হবে সেই গুরুর কৃপার সঙ্গে সঙ্গে আমার গৌর হরির কৃপা হয়ে যাবে। কিন্তু বাবা এই জগতে আমরা অনেকেই বলে থাকি এখন কেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব? কি গো বলি না? এখনো অনেকেই বলে থাকি এখন তো ভালো মন্দ খাবো, ঘুরবো ফিরবো, এখন কেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব? এখন কেন ভক্ত সঙ্গ করব? কিন্তু মা এ কথা আমরা ভুলে যাই যে কত ভাগ্যের ফলে, কত সাধনার ফলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলে বলেন কত ভাগ্যে কত জীবে শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ জীবন। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্ত নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্রে জন্মে কৃষ্ণের পিতাঙ্কুর, আর সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, আর সেই প্রেম প্রয়োজনে সদেবানন্দ ধাম। নিতাই গৌর হরি হরি।